আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। স্যার কি নাম আপনার? আমার নাম মোহাম্মদ হাফিজ আহমদ। হাফেজ আহমেদ। আমি মোহাম্মদ আবু সাইদ, কালার প্লে সাইট টিভি প্রোভাইডার অ্যান্ড ডিরেক্টর। আমি ডকুমেন্টারি করি, আচ্ছা আচ্ছা বুঝছেন? তো এই আপনাদের সামনে এই যে মাঝে মাঝে একটু উপস্থাপন নিজেকে একটু উপস্থাপন করি। আচ্ছা আচ্ছা। তো এই দর্শক, আশা করি সবাই ভালো আছেন। কালার প্লে সাইট টিভির পাশে থাকুন। আমাদের এটা কুমিল্লা জায়গাটার নাম কি কাকা? এটা হরিপুর। হরিপুর গ্রাম পাশে পাশে বৌরা বাজার আছে। বুয়ারা বাজার, এরপরে এরপরে সূর্যনগর, নোয়াপাড়া, সূর্যনগর, বলার ডেফা, বলডেপ। এরপরে সোনামুড়া। হ্যাঁ, এরপরে সোনামুড়া মানে ইন্ডিয়া। ইন্ডিয়া। এখান থেকে কত কিলোমিটার ইন্ডিয়া? ইন্ডিয়া ধরেন 1 কিলোমিটার। 1 কিলোমিটার এখান থেকে ইন্ডিয়া। 1 কিলোমিটার ওটা। তো এই আসসালামু আলাইকুম। কি নাম আপনার? আমার নাম মোহাম্মদ আমিনুল হক। আমিনুল হক। অবসর টাইম ধরতে গেলে এই বয়সে এই দোকান দিয়ে ভালোই আছে না? এই আল্লাহ রাখছে কত। এই চা পান সিগারেট নিয়ে মোটামুটি দিন কাটাইতেছেন। হ্যাঁ। তো আমি ওই যে একটু ভিজিটে আসছি এই গ্রামে। আপনাদের বর্তমানে এখন এই রাজনৈতিক প্রভাব কাকা কেমন? রাজনীতির প্রভাব বলতে ধরেন না, আমরা তো আসলে এক একজন এক একটা দল করি। হ্যাঁ, রাজনীতি নিয়ে কথা বলতে চাচ্ছি। হ্যাঁ, এক একজন এক একটা দল করি, বুঝলেন তো? আসলে আমি ব্যক্তিগতভাবে আমার পরিবার সহ আমার। আমি ঢাকা একটা জিনিস অবজারভেশন করছি। আচ্ছা আচ্ছা। আমি কোনো পলিটিক্সের সাথে ডাইরেক্ট ইনভলভ না, এমনকি আমার প্রশাসনও ইনভলভ হইতে দেয় না। আমি বললাম সেবা, বুঝছেন নি? তো এই ব্যাপারে যে আমার এই কোনো দলের সাথে আমি নিজেকে ইনভলভ আমার সংস্থা চায় না, বুঝছেন? করিও না, হইও নাই। এমনি আওয়ামী লীগের লিডারের লগে ওই দেখা হইলে কথা হয়েছে, বিএনপি লিডারের লগে দেখা হইলে কথা হয়। কাগজপত্র আমি কোনো দিন রাজনীতিকে নাম বসাই নাই, বসতে দেয় নাই আমার সংস্থা, বুঝলেন নি? ইটালিতে ছিলাম আমি 4 বছর, আচ্ছা আচ্ছা। ইউরোপিয়ান ইউনিয়নে। ওই আমি না এখন ছাত্র আন্দোলন থেকে কাকা, ছাত্র আন্দোলন থেকে কোটা আন্দোলন থেকে শুরু হয় আন্দোলন। দেন আওয়ামী লীগের এই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের থেকে দেশের বাইরে চলে যায়, ইন্ডিয়া ইউকে যেখানে যাক গেছে। তখন ইলেকশন নিয়ে সামনে আসবে। এখন অন্তর্ভুক্ত সরকার যে সেনাবাহিনী আন্ডারে দেশ চলতেছে, এখন যে তত্ত্বাবধায়ক সরকার যে আছে আপনার, তো এই বর্তমান কেমন আপনার থেকে কেমন লাগতেছে? সেনাবাহিনী বর্তমান তো দেখেন আসলে ডক্টর ইউনূস সরকার কেমন লাগতেছে? কোটা আন্দোলনে মনে করেন এটা ভালোই হয়েছে, কারণ আমি ব্যক্তিগতভাবে আমি বিএনপির সাথে ওতপ্রোতভাবে জড়িত। একজন জিয়াউর রহমান সাহেব বিএনপি প্রতিষ্ঠার লোক না, ঠিক আছে? আমি বিএনপি করি, আমার পরিবারও বিএনপি যত সদস্য আছে, বুঝছেন না? হ্যাঁ, তো আসলে বিগত ধরেন 15-16 বছর আমার যে দলটা আছে এই দলটা ক্ষমতায় ছিল না। আসলে আমাদের 10 জন ক্ষমতায় নাই, এখন আরেকটা দল আছে, যাই হোক, তারাও আমাদের দেশের। আমি এখন ঘটনা হয়েছে কি জানেন না, ঘটনা হয়েছে এই 15-16 বছরের দেশ কিন্তু অনেক পিছিয়ে গেছে, বুঝছেন? অনেক পিছিয়ে গেছে। দেশের উন্নয়ন বলতে কিছুই হয় নাই। এখন ইনশাল্লাহ আশা করি অন্তর্বর্তী সরকারের কোটা আন্দোলন নিয়ে যেটা হয়েছে, যে আন্দোলনটা হয়েছে, এখন অন্তর্বর্তী সরকার আইছে, ডক্টর ইউনূস সাহেব। তো উনি আল্লাহ ওনার হায়াত দারাজ করুক, উনি এখন দেশটা সুন্দর করে গুছাইতেছে। তা আশা করি সামনে নির্বাচন দেব, নির্বাচন দিলে এবার বিএনপি আসুক, আওয়ামী লীগ আসুক, যেই আসুক, একটা তো আসবে। আমরা চাই দেশটা সুন্দর, শান্তি শৃঙ্খলা, দেশের উন্নয়ন হোক, আমরাও ভালো থাকি। হ্যাঁ, আমরাও ভালো থাকি।
এই হিসেবে আমি এটা কামনা করি। আমি বুঝতে পারছি আপনার কথা, যে কথাটা আপনি বললেন আমি একটু শেয়ার করি। আমি যে কথাটা আপনি বললেন এটা হলো আওয়ামী লীগ 15 বছর ক্ষমতা। 15 বছরে আওয়ামী লীগ 15 বছরে আওয়ামী লীগের লোকজন ব্যবসা বাণিজ্য করছে দেশের মধ্যে, এটা তো বুঝাইলেন। হ্যাঁ হ্যাঁ বিএনপি এমনি 50-50 লোক কিন্তু হ্যাঁ। আপনি বলি কাউকে কেউ রাজাকার বললে লাভ নাই না এদেশে। না 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 আমি বলছি, আবার বলছি, কাউকে কেউ রাজাকার বলা উচিত না। এই দেশের জন্ম রাজনৈতিকভাবে শত্রুতা সবচেয়ে বড় শত্রুতা, রাজনৈতিকভাবে শত্রুতা সবচেয়ে বড় শত্রুতা। এখন আমি একটা জিনিস করছি যে কাকা শুনেন যে আমি শুনতে আপনি আছেন স্ক্রিনে, একটু বসেন। রাজনৈতিক শত্রুরা এই দেশের সবচেয়ে বড় শত্রু, এটা আমি ফার্স্টে আগে হ্যাঁ ঘৃণা করি। আমরা ইউরোপে ঘুরে আসছি তো দেখছি। আপনার যার ভালো লাগে না পার্লামেন্টে সিগনেচার করে বেরিয়ে যাবেন, আপনার ভালো লাগে না আপনার দল পদত্যাগ করবেন। এই যে ভাঙচুর মারামারি এগুলি আমি আমি মোহাম্মদ সিও আমার সংস্থাও পছন্দ করে না, আমিও পছন্দ করি না, বুঝছেন। তো আমি একটা জিনিস বলতেছি কি, কোনো সরকার যা বিগত দিনে এই আমার জন্ম পরে আমি জিও রহমান ক্ষমতা পাইছি, তখন ক্লাস 1-2-তে পড়ি। আচ্ছা আচ্ছা এরপরে আসলো এরশাদের পরে এলো বিএনপি, বিএনপির পরে এলো আওয়ামী লীগ, আওয়ামী লীগের পরে আসলো আবার বিএনপি, হ্যাঁ বিএনপি এরপরে আসলো আবার 15 বছর না আওয়ামী লীগ, আওয়ামী লীগ। 40 বছর পারিয়ে গেল। হ্যাঁ, এখন এই 40 বছরের 45 বছর অথবা 40 বছরের অভিজ্ঞতার থেকে আমি বলতেছি, রাজনীতিক আমরা যারা আছি, যারা এই দেশের লোক, এই দেশেরই জন্মসূত্রের মালিক, এই দেশের জন্মসূত্রের মালিক, রাজনীতির স্বার্থের জন্য আমরা যেগুলি বলি বহির্বিশ্বে মানুষের নিন্দা করে। আর একটা জিনিস কি, আমি আমার মতে যে আপনাকে আমি শেয়ার করতেছি কাকা, 5 বছর করে ক্ষমতা দেওয়া উচিত। কত? 5 বছর। 15 বছরে তা আওয়ামী লীগ ক্ষমতায় 15 বছরে 50% মানুষ আপনাদের অন্য অন্য দলের লোক বেকার। এটাই তো বুঝেছেন, বেকার, পকেটে কোনো ইনকাম চলছে না না ইনকাম ছিল না, তাই না? এটি এই জন্য আমি আমার সংস্থার পক্ষ থেকে বলছি। বললেন যে আমার সংস্থা কি? আমার সংস্থা হলো, আমি ইউরোপ ইউনিয়ন থেকে আসছি। আমরা সারা ওয়ার্ল্ডে ইকোনমিক ডেভেলপ কাজ করি, কথা বলছেন। যে আপনার সেবা যদি আমি করতে পারি, মানে ওইটাই আমি যেদিকে যাই এদিকে মনে করেন যে আমার মিশনে কাজ করতে আছে, কথা বলছেন। দেখতে আছে আপনার টাক্সার বর্তমান সিচুয়েশন কেমন, আপনার বর্তমান সিচুয়েশন কেমন, আমার সংস্থা দেখতে আছে, কথা বলছেন। আপনার ইনকাম সোর্স কি বাড়লো না কমলো, হ্যাঁ ওটা দেখতে আছে। আপনার ইনকাম সোর্স কি, এখানে কোনো আমলিক বিম্পে বলতে কিছু না, পুলিশ সেনাবাহিনী বলতে কিছু না, সেনাবাহিনী পুলিশ বলতে কিছু না, হ্যাঁ কথা বলছেন। সবাই দেখতে আছে, কথা বলছেন। এখন মনে করেন যে কথা বলতেছি, যে এখন বিএনপি যদি সামনে ক্ষমতা আসে, হ্যাঁ আমি বলছি অনলি 5 বছর, 5 ইয়ার্স, তখন কি হয় 5 ইয়ার্স যা ইনকাম হবে বিএনপি পকেটে সবাই ভালো থাকবে। আবার 5 ইয়ার্স অন্য একটা দল দিতে হবে, মাস্ট বি, হ্যাঁ অবশ্যই। আওয়ামী লীগ আসলে মনে করেন ওরা আবার 5 বছরে ওই যে কামাই করে ভালো থাকবো, বিএনপি সামনে 5 বছর বৈশাখ ব্যবসা চালাতে পারবো, যেটা 5 বছর কামাই করতে পারবো। 15 বছর আওয়ামী লীগ ক্ষমতা থাকাতে মনে করেন 50% লোক এদেশে বেকার। আপনার কথা অনুযায়ী আবার আপনি বলেন। হ্যাঁ বলেন শোনেন, আসলে 15 বছরের ইয়াটা বলেন, 15 বছর ক্ষোভটা বলেন, মনের ক্ষোভটা বলেন। 15 বছরে শোনেন, আসলে যারা, এটা কিন্তু কাম্য না, এটা কোনো দলেরই কাম্য না, আওয়ামী লীগেরও কাম্য না, বিএনপিও কাম্য না। যেমন আচ্ছা একটা জিনিস, স্বাধীনের আমরা কত রূপ ছিলেন? স্বাধীনের সময় বয়স আমি কেমন ছিল? 65-এর যুদ্ধের সময় আমার বয়স, আপনার মুক্তিযোদ্ধা? না আমি মুক্তিযুদ্ধ করি নাই, আমি তখনকার মুক্তিযুদ্ধে বলা হয়, আমার একটু পরামর্শ তো দিচ্ছেন। 56-এ আমার জন্ম, 56 আমার জন্ম। তখন কত বয়স, কত আপনার? তো বয়স তো হইবেই, বয়স তো প্রায় স্বাধীনতার সময় 13-14 বছর বয়স না। তা আসলে ঘটনা কোনো দলের কাম্য না, বুঝছেন নি। আসলে আমরা তো এই মুখে বলি একটা, কাজে করি। আর এই পর্যন্ত যেত দল ক্ষমতা দেখছেন, এই পর্যন্ত, হ্যাঁ এরপরে কি প্রতিহিংসা, আমার কথা ভাঙচুর, এদেশে উন্নয়ন নষ্ট, উন্নয়ন নষ্ট, কথা বলছেন, এটা হলো শত্রুতামি, এটাই প্রতিহিংসা। এখন এটা না কইরা আমার কথা হলো যে কোনটা জানেন, কারণ হলো আমাদের
হিসাব হলো এই, যেমন বিএনপি দল গঠন করবে, আওয়ামী লীগ 15-16 বছর করে গেছে। আওয়ামী লীগ 15-16 বছর করার পরে করতে যাইয়া সারা কি করছে, নিজেরা আখের গোছাইছে। শোনেন, নিজেদের আখের গোছাইছে। কিছু কোথাও হাত দিবে না, রোল কাটবে না, হ্যাঁ। শোনেন, নিজেরা ভিতরে সব কিছু করছে, নিজেরা পকেট ভারী করছে। 2 নম্বর কথা শুনেন, ওই এনে একটা চেয়ার আছে, চেয়ার শুনেন। আর যারা বিএনপি করছে বুঝলেন, তাদের তাদের ব্যবসা বাণিজ্য হইতে আরম্ভ করে সকল কিছু সব বন্ধ ছিল। হ্যাঁ, সকল কিছু বন্ধ ছিল, সব বলে সব ধরে বন্ধ ছিল। তারাই তারা। এখন প্রশ্ন হলো এটা না, এটা হলো কোন জাতির উন্নয়ন হবে না এইভাবে। আমি এখন বিএনপি যদি ক্ষমতায় আসে সামনে, এখন যদি আওয়ামী লীগের মতন, আওয়ামী লীগের যারা এই দেশে লুটপাট এবং তমুক সবকিছু করছে, তখন বিএনপির তারা যদি করে, শোনেন আরেকটা প্রশ্ন, সরি মাইন্ড করি না, যে কথাটা বললেন যে আমুলিকের লোকেরা যেভাবে লুটপাট করছে, হ্যাঁ, এই কথাটা আবার বিএনপি ক্ষমতা আইলে আমুলিক তারা এই কথাটাই বলে না, এই কাজটা কি আমার কথা হইলো, বিএনপি মনে করেন এখন যদি ক্ষমতা আসে আল্লাহর রহমতে, এখন তারা যদি মনে করেন ওই আওয়ামী লীগের মতন তারাও যদি এটি করে, তারাও যদি এটা করে, হ্যাঁ, আমুলিকের মতন আওয়ামী লীগের মতন তারাও যদি এটা করে, তাহলে আবার বলেন এই কথাটা আবার। আরে কথাটা হলো, যেমন 16 বছর, আজকে 16 বছর 15-16 বছর আওয়ামী লীগ যেটা করে গেছে, এই কাজটা সেম যদি বিএনপি ওলা করে তাহলে একই তো হইলো, আমাদের দেশের উন্নয়ন তো হইলো না। আমাদের দেশের উন্নয়ন আমরা উন্নয়ন করতে হলে আমরা নিজেরা সচেতন হইতে হবে, নিজেরা ভালো হইতে হইব, বুঝছেন। এখন নিজের আগে সভ্যতা হতে হবে, বিগত যেই দলের লোক হোক, নিজের আগে সভ্যতা হতে হবে। আমরা দেখেন, আমরা পত্র পত্রিকা বা যা আমরা দেখতেছি, হাজার হাজার বিলিয়ন ট্রিলিয়ন ডলার নিয়ে গেছে পাচার। শুধু কথা কইছি কিটা, তারেক জিয়া টাকা পাচার করছে। আমি আপনার অভিজ্ঞতা থেকে আমি একটা কথা বলি, হ্যাঁ, হলো এই যে 5 বছরের বেশি ক্ষমতা থাকলে কোনো দল কি হয় দেখছেন, সেনাবাহিনী চোখে পড়ে, পুলিশের চোখে পড়ে, তার অসম্ভব সম্পদ তার হয়ে যায়। হ্যাঁ, এই জন্য আর 50% লোক বাংলাদেশের 10 কোটি মানুষ না খেয়ে থাকে, কথা বলছেন না, তখন কি এই দুর্নীতি একটা ফাইল হয়ে যায়, দুর্নীতি একটা প্রজেক্ট হয়ে যায় না, তার বিরুদ্ধে এমপি মন্ত্রীগণ শিল্পপতিগণ, হ্যাঁ, যখন 10 বছর ক্ষমতা পেয়ে যায়, তখন তার অ্যাকাউন্টটা ভারী হয়ে যায় পেমেন্ট, মানি টাকা, তখন তার বিরুদ্ধে একটা ফাইল সৃষ্টি হয় না, যে কারণে দেশের গভর্নমেন্টের পক্ষ থেকে আন্তর্জাতিক চাপ পড়ার পরে না, এই লোকটার অ্যাকাউন্টে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করতেছে, অথবা তার দেশের সম্পদ মানে অতুলনীয়, মানে তো একটা গভর্নমেন্ট একটা ফাইল কখন করে, যখন দেখে সব জায়গা সারা ওয়ার্ল্ডে যখন তার ইকোনমিক পর্যাপ্ত পরিমাণ হয়ে যায়, তখন গভর্নমেন্ট একটা ফাইল বানায়, এটা তো তখন সেনাবাহিনী ডাকে, পুলিশে ডাকে, এই তো এই জিনিসটা একটু কথা বলে না। আমি বলতে চাই যে, যেমন অন্যান্য দেশে তো নির্বাচন হয়, অন্যান্য দেশের সরকার, যেমন আমরা আমেরিকাতে 5 বছর থাকি, যদি নেক্সট টাইম আবার এই লোকটাই আবার আস্তে আস্তে আবার 5 বছর করতে পারবো, অসুবিধা নেই। এর উপরে থাকাটা উচিত মনে করি না, বুঝছেন। তো থাকলে তো আপনার দুর্নীতি জড়ায়, এর উপরে থাকলে হয় কি জানেন, দুর্নীতি ভাইলেশন মানে না, এটা তো একটা জড়াই যায়, একটা হজবরল অবস্থা সৃষ্টি হয়ে যায়। এনে মনে করেন আর বাদ বাকি যারা আছে মানুষ আরো তারা কোনো 10 কোটি কি খাবে ওই চিন্তা, তারা না এরা এটাই কথা, বুঝছেন। আসলে মনে করেন যখন আমরা দেখতেছি এখন, আমি কিন্তু সব দলের কথা বলছি, আওয়ামী লীগ শুধু আওয়ামী লীগ আবার বিএনপি না, সব দলের কথাই বলতেছি। না এটাই কথা, এটাই আসলে মনে করেন আমরা যারা আছি, আমরা তো একদম নিরীহ পর্যায়ে আছি, যদিও বিএনপি করি, নিরীহ পর্যায়ে, একদম নিরীহ পর্যায়ে আছি, কারণ আমাদের ব্যবসা বাণিজ্য সেই চলাফেরা মনে করেন সামনে বড় কঠিন ব্যাপার। সামনে যদি বিএনপি আসে, আপনার কেমন মনে হয়, মানে কি করা উচিত একটু বলে দেন, আপনি একদম সিনিয়র পারসন হিসেবে কিভাবে চলা। হ্যাঁ, যদি বিএনপি সরকার গঠন করে,
তো আমি বলবো বিএনপিকে, আমি বিএনপিকে এটাই বলবো যে বিগত 15-16 বছর আওয়ামী লীগ সরকার যা করছে তা যেন না করে, তা যেন না করে। তারা যা যা কর্মকাণ্ড করছে এই কর্মকাণ্ড যেন বিরত থাকে। আওয়ামী লীগ- এটা আমার মানে আমার মনের কথাটা আর কি। আর আওয়ামী লীগও যদি আসে আবার যখন আন্দোলন করে না নামাইতে হয়, না না, তারা যদি এই যে ইয়ে হচ্ছে আপনার হ্যাঁ কি কয় কোটা আন্দোলন, এর থেকে আওয়ামী লীগের শিক্ষা নিয়ে হ্যাঁ তারা যখন ভালো হয়ে চলে, এটাই কথা বুঝছেন, এটাই। যাক শুধু দর্শক দেখা হবে। হরিপুর গ্রামে আসলাম, অনেক দর্শক এই যে গ্রামে আসলাম। আসসালামু আলাইকুম, সবাই ভালো আছেন? জি ভালো, আপনি ভালো আছেন? বর্তমান সিচুয়েশন কেমন আছেন আপনারা? জি ভালো আছি। ভালো আছেন? দর্শক, যে ছোট্ট একটি চা দোকানের সাক্ষাৎকার নিলাম। আমি মোহাম্মদ আবু সাইদ। ওনার খুব অনেক সুন্দর কথা লাগলো। উনি আমাদের পাকিস্তান আমল থেকে, উনি অনেক অনেক সিনিয়র পার্সন। ভালো লাগলো ওনার কথাগুলো। যদি আপনারা ওনার থেকে অনেক কিছু শিকার আছে, ওনার থেকে শিখে চলবেন, তাহলে আর কেউ ইনশাল্লাহ যে কোনো দলে মনে হয় না বিপদে পড়বে, কোনো দলে মনে হয় না যে ইয়ে পড়বে। তা আমি আবারও বলছি, 5 বছরের বেশি ক্ষমতা কোনো দলকে দিলে, এটা পার্লামেন্টে কি কাকা, হ্যাঁ পার্লামেন্টে আইন করে নেওয়া, 5 বছর করে নিলে সে একটা লিডার সারা ওয়ার্ল্ডে বুক ফুলিয়ে চলতে পারবে। তার পর্যাপ্ত পরিমাণ টাকার আয় দেখে, মানে দুর্নীতিতে আর ফাইল বানাতে পারবে না, দুর্নীতি ফাইল বানাতে পারবে না, ওটাই। তার সম্পদ বাজেয়াপ্ত করতে পারবে না। তাই এমনি দর্শক, দেখা হবে আগামী কোনো পর্বে। অন্য কথা বলবো, অন্য কোনো সাবজেক্ট নিয়ে। আসসালামু আলাইকুম, ভালো থাকেন। ভালো থাকবেন।